সৎ কাঠুরে ও অভিশপ্ত ডাইনি। একটি ছোট শান্ত গ্রামে বাস করত এক গরিব কাঠুরে, যার নাম ছিল রফিক। তার সাথে থাকত তার স্নেহভাজন স্ত্রী আনিকা। এক সকালে রফিক কাজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। আজ আমি পশ্চিমের জঙ্গলে যাব, রফিক আনিকাকে বলল। সেখানে নাকি বড় বড় গাছ আছে। আনিকার মুখ চিন্তায় ভরে উঠল। না, ওখানে যেও না, সবাই বলে ওই জঙ্গল বাঘ ভালুকে ভরা। রফিক হেসে বলল, এগুলো শুধু গুজব। আমাদের খাওয়ার জন্য টাকা দরকার। যদি খাবার না পাই, হয়তো নিজেরাই খাবার হয়ে যাব। সে একটু রসিকতা করল। এমন অমঙ্গল কথা বলো না। আনিকা বকা দিয়ে তার হাতে কুড়ালটা তুলে দিল। অন্তত সন্ধ্যার আগে বাড়ি ফিরে এসো, আমি চিন্তায় পড়ে যাব। রফিক প্রতিশ্রুতি দিয়ে বেরিয়ে পড়ল। সে অনেক দূর পশ্চিমের জঙ্গলে ঢুকল। চারদিকে গভীর নীরবতা, আর বড় বড় গাছগুলো সূর্যের আলো পর্যন্ত ঢেকে রেখেছিল। সে একটি বিশাল করই গাছ দেখতে পেল, দিনের কাজের জন্য একেবারে উপযুক্ত। সে কুড়াল তুলেই গাছের গায়ে আঘাত করল। ঠিক তখনই একটি কাপা কাপা কণ্ঠস্বর ভেসে এল, কে ওখানে? চমকে উঠে রফিক দেখতে পেল এক বৃদ্ধা একটি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আমি একজন কাঠুরে, দিদিমা, রফিক উত্তর দিল। কিন্তু আপনি এত গভীর জঙ্গলে কি করছেন? আমি এখানেই থাকি, বৃদ্ধা দুঃখ ভরে বললেন। আমার এক অদ্ভুত রোগ আছে, দিনে আমি অন্ধ হয়ে যাই। তোমার কুড়ালের শব্দ শুনে চলে এলাম। রফিক অবাক হয়ে গেল। রাতকানা তো শুনেছে, কিন্তু দিনের অন্ধত্ব। তার হৃদয় করুণা জাগল। চলুন, আমি আপনাকে আপনার কুটিরে পৌঁছে দিই, সে ভদ্রভাবে বলল। বৃদ্ধা কৃতজ্ঞচিত্তে তার হাত ধরল এবং তাকে নিয়ে হাঁটতে লাগল। কিন্তু কুটির নয়, তারা পৌঁছল এক রাজকীয় সোনালী প্রাসাদে, যার চারপাশে ফুলের বাগান। ভিতরে ঢুকতেই বৃদ্ধা রূপ নিল এক ভয়ঙ্কর ডাইনিতে, যার দাঁত ছিল ধারালো, আর মুখে এক শয়তানি হাসি। তুমি ফেঁসে গেছ, সে হাহা করে হেসে উঠল। এখন তুমি চিরদিন এখানে বন্দি থাকবে। সে রফিককে টেনে নিয়ে গেল এক অন্ধকার কারাগারে আর তালা মেরে দিল। অন্ধকারে একা বসে রফিক ভয়ে ও হতাশায় ডুবে গেল। তার মনে পড়ল অপেক্ষায় থাকা আনিকার কথা। তখনই তার মনে পড়ল তার কুড়ালের কথা। সে লোহার শিকগুলো ভাঙার চেষ্টা করল, কিন্তু কিছুতেই পারল না। শেষ চেষ্টা হিসেবে সে পাথরের মেঝে খুঁড়তে লাগল। হঠাৎ সে এক গোপন সিঁড়িওয়ালা সুড়ঙ্গ খুঁজে পেল। সে নামতে শুরু করল, আর এসে পৌঁছল এক ভয়াবহ গুহায়, যেখানে মানুষের খুলি আর কঙ্কালে ভরা। হায় আল্লাহ, সে ফিসফিস করে বলল। তখন এক সুন্দর, উজ্জ্বল হলুদ ডানাওয়ালা প্রজাপতি উড়ে এল। ভয় পেও না, কাঠুরে, প্রজাপতিটি বলল। আমি একটি জাদুকরী প্রজাপতি। তুমি যাকে ডাইনি ভেবেছ, সে আসলে এক রাজকন্যা, লীলা। তাকে এক দুষ্ট রাক্ষস অভিশপ্ত করে ডাইনিতে পরিণত করেছে। প্রজাপতি ব্যাখ্যা করল, সেই রাক্ষস রাজকন্যাকে অপহরণ করে তাকে ডাইনিতে পরিণত করেছে, যাতে সে মানুষদের গুহায় এনে তাকে খাওয়াতে পারে। রাক্ষসের প্রাণ লুকানো আছে গুহার এক পাথরের মূর্তির ভেতর। রাক্ষস বলেছে, যখন সে 100 জন মানুষ পাবে, তখন সে রাজকন্যাকে মুক্তি দেবে। কিন্তু এর একটি উপায় আছে, কেবল একজন প্রকৃত সৎ ব্যক্তি সেই মূর্তি ধ্বংস করতে পারে। অসৎ কেউ চেষ্টা করলে সঙ্গে সঙ্গে মারা যাবে। ঠিক তখনই রাক্ষস এসে হাজির হল। তার চামড়া ছিল লাল, চোখ আগুনের মতো জ্বলছিল। হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাই। সে গর্জে উঠল। ওই তো সে, লীলা চিৎকার করে দেখিয়ে দিল। রফিক বুক চিতিয়ে দাঁড়িয়ে বলল, আমি জানি তোমার গোপন কথা, রাক্ষস। আমি একজন সৎ মানুষ, আমি এই মেয়েটিকে মুক্ত করব। রাক্ষস হেসে বলল, তবে চেষ্টা করো, দেখা যাক কে মারা যায়। রফিক নিজের ওপর বিশ্বাস রেখে দৌড়ে গিয়ে তার কুড়াল ছুঁড়ে দিল মূর্তির চোখে। মূর্তির চোখ আগুনে ফেটে গেল, আর সঙ্গে সঙ্গে রাক্ষস আর মূর্তি জলে পুড়ে ছাই হয়ে গেল। এক ঝলক সোনালি আলোয় ডাইনি রূপ নিল আসল রাজকন্যা লীলায়। তুমি আমাকে রক্ষা করেছ, কাঠুরে ভাই, কৃতজ্ঞ কণ্ঠে সে বলল। তুমি সত্যিই একজন সৎ মানুষ, প্রজাপতি বলল। এরপর সে ডানা ঝাপটি এক গুচ্ছ সোনার মোহর মাটিতে ফেলে দিল। এটাই তোমার পুরস্কার। রফিক ও লীলা ধনসম্পদ নিয়ে গুহা ও প্রাসাদ থেকে বেরিয়ে এল। তারা আলাদা হল, প্রত্যেকে নিজের বাড়ির পথে রওনা দিল। রফিক এখন ধনী, কিন্তু তার সততা ও স্ত্রী আনিকার ভালোবাসা নিয়ে বাকিটা জীবন সুখে কাটিয়ে দিল। আর কখনো ভুলল না, কিভাবে সততা এক ভয়ঙ্কর অশুভ শক্তিকে হারিয়েছিল।